আসসালামু আলাইকুম। ১২০০ থেকে ৳১৩০০ প্রাইস ব্র্যাকেটে মার্কেটে TWS এর অভাব নাই। সেখান থেকে ওয়ারেন্টি সহ একটা ভালো TWS পিক করাটা কিন্তু একটা টাফ ব্যাপার। তো রিভু বাংলাদেশ থেকে নতুন একটা TWS আমরা হাতে পেয়েছি। রিভু বিটওয়েভ অথবা রিভু FB691। তো TWS টাতে আপনি পেয়ে যাবেন ব্লুটুথ ভার্সন 6, যেটা কিনা ব্লুটুথের একদম সর্বশেষ লেটেস্ট টেকনোলজি। IPX4 এর রেটিং পাবেন এবং পাবেন 13 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার। তো এখন আসি TWS টায়। হ্যাঁ, TWS টার যে ডিজাইনটা, এটার ভিতরে কিছুটা নতুনত্ব আমি পাইছি। দেখতে খুব সুন্দর লাগতেছে এবং TWS টা পুরোপুরি ম্যাট ফিনিশের মধ্যে পাবেন এবং এটা খুবই লাইট ওয়েট ছিল, খুবই কমফোর্টেবলি হাতে ফিট হয়ে যায় এবং ম্যাট ফিনিশ হওয়াতে একটা প্রিমিয়াম ফিল আমি TWS থেকে পাইছি। TWS এর একদম উপরে রিভিউ ব্র্যান্ডিং পেয়ে যাবেন এবং তার নিচে পাবেন একটা লাইট ইন্ডিকেটর এবং তার নিচে পাচ্ছেন টাইপ সি পোর্ট। TWS এর ঢাকনাটা খোলার পর এটার যে হিঞ্জটা ইউজ করা হয়েছে, ভাই এই হিঞ্জটা মারাত্মক লেভেলের স্ট্রং, খুবই শক্তপোক্ত এবং স্প্রিংটা যথেষ্ট যথেষ্ট স্ট্রং। পুরো TWS টা ম্যাট ফিনিশ হইলেও এখানে যে বাডস গুলা ইউজ করা হয়েছে, সেই বাডস গুলা অলমোস্ট 90% গ্লোসি ফিনিশ। মানে কানের ভিতরের যে পোর্শনটা পুরোটাই গ্লোসি ফিনিশ। জাস্ট বাহিরের যে পোর্শনটা সেটাই অল্প একটু ম্যাট ফিনিশ দেওয়া আছে এবং বাডস গুলার ম্যাগনেটিক স্ট্রেংথও যথেষ্ট ভালো ছিল। যারা কিনা আমার ভিডিওগুলো ফলো করেন তারা সকলেই জানেন আমার কাছে TWS এর ফিটিংসটা কতটা ইম্পর্টেন্ট। আমি এক্সপেক্টই করি নাই 13 মিলিমিটার ড্রাইভার ইউজ করা একটা TWS থেকে আমি এত ভালো ফিটিংস পাবো। অনেস্টলি বলতেছি, এটার ফিটিংস অনেক বেশি ভালো ছিল ওইগুলোর তুলনায়। খুবই টাইটলি কানের সাথে ফিট হয়ে থাকে। আপনি যতই মাথা ঝাঁকান না কেন, এটা কোনোভাবেই খুলে পড়বে না। ব্লুটুথ ভার্সন 6.0 এর সাথে প্রত্যেকটা বাডসে ইউজ করা হয়েছে 13 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার। আমি এই ড্রাইভার ইউজ করা অনেকগুলো TWS ব্যবহার করছি। তবে এখানে আমার কিছু কমপ্লেইন আছে। এই TWS এর যে সাউন্ডটা, সেটা অবশ্যই বেস বুস্টেড ছিল। তবে সেই সাউন্ডের যে ভলিউমটা, সেটা কিছুটা কম মনে হইছে। আমি আপনাকে এক্সাম্পল যদি বলি, Hoco EQ2 বা 24 ওগুলার সাউন্ড যদি 90% এ থাকে, এটা থাকবে 100% এরকম আরকি। মানে কিছুটা কম। আপনি যদি অনেক লাউড সাউন্ড পছন্দ করেন, সেক্ষেত্রে এটা আপনাকে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট করবে। ঐরকম না, কিছুটা। তবে যদি আপনার নরমালি আপনি 70 থেকে 80% ভলিউমেই মিউজিক বা যেকোনো জিনিস এনজয় করেন, সেক্ষেত্রে এটা আপনার কোনো সমস্যা ফেস করতে হবে না এবং এটার সাউন্ডের বেসের কারণে লোয়ার ফ্রিকোয়েন্সি যে সাউন্ডগুলো আছে, সেখানে ক্লারিটিতে কিছুটা মিস হয়ে যায়। মানে লোয়ার ফ্রিকোয়েন্সি সাউন্ডটা কিছুটা কম শোনা যায়, যার কারণে ক্লারিটিও কিছুটা কম পাওয়া যায়। তবে এরকম না যে অনেক বেশি কম। যারা কিনা বেস বুস্টেড সাউন্ড পছন্দ করেন, তারা অবশ্যই এটা পছন্দ করবেন। তবে আপনি যদি ইকুয়ালাইজ করতে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে যেকোনো ভালো একটা মিউজিক প্লেয়ার দিয়ে আপনি এটার সাউন্ডটাকে ইকুয়ালাইজ করে টিউনিং করে নিতে পারবেন। সেক্ষেত্রে হয়তো আপনি আপনার মতো একটা বেস্ট সাউন্ড এক্সপেরিয়েন্স এটা থেকে পাবেন। এখন আসি এটার কলিং কোয়ালিটি নিয়ে। আমি ইনডোর এবং আউটডোর ২ জায়গারই কলিং কোয়ালিটি এড করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো জাজ করে নেন যে এটার কলিং কোয়ালিটি কেমন পাবেন আপনারা। বর্তমান ভয়েসটা একদম ইনডোর কন্ডিশনে, তার উপর থেকে হালকা পাতলা নয়েজ আসতেছে, নাই বললেই চলে। তো সেই অবস্থায় অপর প্রান্তের ব্যক্তি আপনার ভয়েসটা কেমন শুনতে হবে এই টিরাবেস থেকে, সেটা আপনি বর্তমান ভয়েস শুনে একটা আইডিয়া করে নেন। আর বর্তমান যে ভয়েসটা আপনি শুনতে পাচ্ছেন সেটা আউটডোর সিনারিওতে এই টিডাব্লিউএস থেকে রেকর্ড হচ্ছে অপর প্রান্তের ব্যক্তি শুনে। তো মোটামুটি তার কাছ থেকে ভালোই নয়েজ আসতেছে। সেই অবস্থায় এই টিডাব্লিউএস থেকে আমি কথা বলতে, অবশ্যই কমেন্ট করবেন যে এটা আউটডোরের কলিং কোয়ালিটি কেমন ছিল। এখানে আপনি IPX4 এর রেটিং পেয়ে যাবেন। তার মানে জিম-টিম করলে বা সামান্য বৃষ্টির ছিটে-ফোঁটায় এটা তেমন সমস্যা করবে না। এখানে কেসে ইউজ করা হয়েছে ৩০০ এমএএইচ এর একটা ব্যাটারি। তবে বাডসে কত এমএএইচ ব্যাটারি ইউজ করা হয়েছে সেটার কোনো ইনফরমেশন আমি পাই নাই। তবে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। আপনি বাডসগুলো থেকে সিঙ্গেল চার্জে 70 থেকে 80% ভলিউমে ৫ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা কিন্তু হিউজ। এবং পুরো কেস থেকে তারা বলছে ২৫ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলব যে এটা থেকে আপনি অ্যারাউন্ড ২০ ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনি 70 থেকে 80% ভলিউমে এটা ইউজ করেন। তো ব্যাটারি ব্যাকআপ দাম বিবেচনায় অনেক বেশি ভালো ছিল। তো রিভু বাংলাদেশ থেকে এই TWS-টা আমাদের কাছে পাঠিয়েছে ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। এই TWS-টা আপনি তাদের কাছে পেয়ে যাবেন। রিভু বাংলাদেশ, টুডে, টুমরো অ্যান্ড অলওয়েজ। দীর্ঘ ৭ বছরের পথ চলায় তারা অর্জন করতে পেরেছে মানুষের আস্থা এবং বিশ্বাস। তাদের প্রোডাক্টের ওয়েবসাইট লিংক এবং ফেসবুক লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো নিঃসন্দেহে তাদের কাছ থেকে ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা আপনারা পারচেজ করতে পারেন। এটা টাচ কন্ট্রোল অন্যান্য DWS থেকে কিছুটা আলাদা। আপনি যখন ডান পাশটাতে সিঙ্গেল ট্যাপ দিবেন, দেখতে পাচ্ছেন ভলিউমটা বাড়তেছে। সিঙ্গেল ট্যাপে ডান পাশেরটায় ভলিউম বাড়বে এবং সিঙ্গেল ট্যাপে বাম পাশেরটাতে ভলিউম কমবে। আবার ২ টার যেকোনো একটাতে যখন আপনি ডাবল ট্যাপ দিবেন, ভিডিওটা পজ হয়ে যাবে। আবার যেকোনো একটাতে ডাবল ট্যাপ দিলে এটা প্লে হয়ে যাবে। ডান পাশেরটাতে যখন ৩ বার ট্যাপ দিবেন, নেক্সট ভিডিওতে চলে যাবে বা নেক্সট সং এ চলে যাবে। আবার যখন বাম পাশেরটা ৩ বার ট্যাপ দিবেন, তাহলে প্রিভিয়াস সং বা মিউজিকে চলে আসবে।
আর যখন আপনি ৪ বার ২ টার যেকোনো একটাতে আপনি ৪ বার প্রেস করবেন, এটা মিউজিক এবং গেম মোডে শিফট করবে। আর যখন ২ টার যেকোনো একটাতে টাচ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন, তাহলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে। ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ইয়ারবাডসটা আপনি পারচেজ করলে অবশ্যই আপনার জন্য ভালো। কারণ ওয়ারেন্টি ছাড়া যেকোনো প্রোডাক্ট পারচেজ করা আসলে বোকামি ছাড়া কিছুই না। কারণ TWS ইলেকট্রিক জিনিস, এটা যেকোনো সময় সমস্যা হইতেই পারে। তো সমস্যা হয়ে গেলে আসলে আপনার টাকাটাই নষ্ট। বাট যদি আপনার কাছে ওয়ারেন্টি থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই ওয়ারেন্টি ক্লেম করে প্রোডাক্টটার কোনো সমাধান বা যদি সমাধান না হয় তাহলে সেক্ষেত্রে নতুন একটা প্রোডাক্ট পেয়ে যাবেন। তো এক কথায় ওভারঅল এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এটার ডিজাইন, এটার বিল্ড কোয়ালিটি, এটার ইন হ্যান্ড ফিল, এটার ফিটিংস প্লাস এটার ব্যাটারি ব্যাকআপ এই সবকিছুই আমার কাছে ভালো লাগছে। তবে সাউন্ড কোয়ালিটি আরো একটু ইমপ্রুভ করলে হয়তো আরো বেশি ভালো হইতো। তবে এমন না যে খারাপ, আরেকটু ইমপ্রুভ করা যেত বাট সমস্যা নাই। দাম বিবেচনায় এটা অবশ্যই স্কিপ করার মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন।